এক সময় এক জঙ্গলের পাশ দিয়ে একটি নদী বয়ে গিয়েছিল। ওই নদীতে থাকতো একটি কুমির। কুমিরটি সারা দিন নদীতে মাছ ধরে খেত এবং যখন বিশ্রামের প্রয়োজন হতো জঙ্গলের গাছের ছাওয়ায় এসে একটু বিশ্রাম নিত। ওই জঙ্গলে থাকতো একটি শিয়াল। শিয়ালের যখন তৃষ্ণা পেত তখন সে ওই নদীর জল খাওয়ার জন্য নদীর ধারে আসতো এবং সেখানেই শিয়ালের সাথে কুমিরের দেখা হতো। তাদের সুখ দুঃখের কথাবার্তা গল্পগাল হতো। একদিন শিয়াল যখন নদীতে জল খেতে এলো, ওহে কুমির ভাই, কেমন আছো? আগে শিয়াল পণ্ডিত, আমি ভালোই আছি। আজকের খাওয়াটা একটু জোর হয়ে গেছে, তাই গাছের ছাওয়ায় একটু বিশ্রাম নিচ্ছি। আর তোমার চাষবাসের খবর কি? আগে আমার চাষবাসের খবর বেশ দিব্যি চলছে। এবছর ফলন একটু ভালো হয়েছে, তাই দুটো পয়সার মুখ দেখেছি। তা তুমিও এসো না আমাদের সাথে, চাষবাসে যোগ দাও। আচ্ছা, তুমি বলছো যখন, তাহলে আমি ভেবে দেখব। এরপরে শিয়াল নদীতে জল খেলো এবং সেখান থেকে চলে গেল। এইভাবে শিয়াল প্রায় দিন নদীতে আসতো জল খেতে এবং কুমিরের সাথে গল্পগাল সেরে সে আবার চলে যেত জঙ্গলে। তেমনি একদিন শিয়াল যখন নদীতে জল খেতে এলো, সে দেখলো যে কুমিরের মুখ খুব ভার। তখন শিয়াল কুমিরকে জিজ্ঞাসা করলো, ওহে কুমির ভাই, কুমির ভাই, তোমার মুখ আজকের এত ভার কেন? তোমার শরীর স্বাস্থ্য দেখছি শুকিয়ে গেছে, মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি কদিন। আগে শিয়াল পণ্ডিত, তুমি ঠিকই ধরেছ। বেশ কিছুদিন হলো নদীতে মাছের সংখ্যা অনেক কমে গেছে, তাই আমার ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। আমি কদিন অভুক্তই থাকছি। তাহলে আর দেরি করছো কেন? চলে এসো আমার সাথে, দুজনে মিলে একসাথে চাষবাস করা যাবে। তুমি শ্রম দেবে আর আমি দেব বুদ্ধি, তাতে তোমারও পেট ভরবে আর আমারও পেট ভরবে। এতে করে দুজনের আর খাবারের অভাব থাকবে না। শিয়ালের প্রস্তাবে কুমির রাজি হয়ে গেল। একদিন দুজনে মিলে স্থির করতে লাগলো যে কি চাষ করা যায়। কুমির ভেবে দেখলো যে আম, জাম, কাঁঠাল এ সব কিছুই গাছের উপরের দিকে হয়। তাই শিয়ালকে সে বলল, হে শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, যাই চাষ হবে তার উপরের দিকটা কিন্তু আমি নেব। কুমিরের এই কথায় শিয়াল মনে মনে একটু হেসে নিল। তারপরে শিয়াল বলল, সেসব তো ঠিক আছে কুমির ভাই, এখন আলু চাষের সিজন, তাহলে এসো আমরা একসাথে আলু চাষ করি। এরপরে কুমির কষ্ট করে সেই জমিতে চাষবাস আরম্ভ করলো এবং জমিতে আলু চাষ হলো। কয়েক মাস পরে যখন চাষ শেষ হলো, তখন কুমির আলু গাছের পাতাগুলি কেটে বোঝাই করে বাড়ি নিয়ে চলে গেল এবং ধূর্ত শিয়াল আলুগুলো নিয়ে বাড়ি চলে গেল। কুমির বাড়ি গিয়ে দেখলো সেখানে শুধু পাতা, কোনো আলু নেই। এই দেখে কুমিরটি ভীষণ রেগে গেল। কয়েক মাস পরে তারা আবার একত্রিত হলো চাষবাসের জন্য। ওয়ে শিয়াল পণ্ডিত, গতবারে আমার খুব ক্ষতি হয়ে গেছে। এইবারে আমি আর আগার দিক নিচ্ছি না, এইবারে আমি গোড়ার দিকই নেব। বোকা কুমিরের এই কথায় শিয়াল কিছুটা মুচকি হেসে নিল। তখন সে বলল, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে, কিন্তু এখন তো ধানের সিজন, তাহলে এসো আমরা একত্রিত ভাবে ধান চাষ করি। এরপরে শিয়াল জমিতে পরিশ্রম দিল এবং ধানের চাষ করলো। কয়েক মাস পরে ধান যখন পেকে এলো, তখন শিয়াল
ধানে গাছের উপর দিকগুলো কেটে নিয়ে বাড়ি চলে গেল এবং পড়ে রইল অবশিষ্ট গাছটা। কুমির ধান গাছগুলি উবড়ে দেখলো নিচেতে কোনো ধান নেই। সে একেবারে ঠকে গেছে, কারণ শিয়াল তো ধানগুলি বাড়ি নিয়ে চলে গেছে। এতে কুমির খুব রেগে গেল। কয়েক মাস পরে তারা আবার একত্রিত হলো। তখন কুমির বলল, ওহে শিয়াল পণ্ডিত, আগের দুইবার আমার খুব ক্ষতি হয়ে গেছে, এইবারে আমি আর ঠকছি নে। এবারে আমি গোড়ার দিক এবং আগার দিক এই দুটো দিকই নেব। বোকা কুমিরের এই কথা শুনে শিয়াল মনে মনে মুচকি হাসলো এবং বলল, ঠিক আছে বন্ধু, তাই হবে। গোড়া এবং আগা এই দুটো দিকই তুমি নিও। কিন্তু এখন তো আখের সিজন, তাহলে এসো বন্ধু, আমরা আখ চাষ করি। এরপরে কুমির জমিতে পরিশ্রম দিল এবং তারা একত্রিতভাবে আখ চাষ করলো। কয়েক মাস পরে যখন আখ পেকে এলো, তখন কুমির আগা এবং গোড়ার দিকটা নিয়ে বাড়ি চলে গেল এবং মাঝের অংশটুকু রেখে দিল শিয়ালের জন্য। বাড়িতে গিয়ে কুমির দেখলো আগাগুলো একদম মিষ্টি নয় আর গোড়াগুলিও খাওয়ার অযোগ্য। এই দেখে কুমিরটি শিয়ালের কাছে এলো। এসে দেখলো শিয়াল আখের মাঝের অংশগুলি আরামসে চিবোচ্ছে। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ঠকায় তাকে কখনো বিশ্বাস করতে নেই। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।